কি বলবো বন্ধুরা, ডাক্তার বলছে সরিষার তেল সয়াবিন তেল কিচ্ছুই খাওয়া যাবে না। হার্টের অনেক সমস্যা, ঠিক মতো নাকি হার্টে রক্ত যাওয়া আসা করতে পারতেছে না, রাস্তা ব্লক হয়ে গেছে। দেখো এখন বলছে যে সূর্যমুখীর তেল না হলে পরে অলিভ অয়েল খাইতে হবে। আজকে নিয়ে আসলাম, দেখো তোমরা, আমি দেখাচ্ছি পিছন ক্যামেরায়। এই তেল নিয়ে আসলাম আজকে। এখানে 5 লিটার একটু কম আছে, 2150 টাকার মতো দাম লাগছে। এইগুলা তেল কিনে আমরা মধ্যবিত্ত মানুষের খাওয়ার উপায় আছে বলো? এর থেকে তো মনে মরে যায় ভালো আছে। আর তারপর খাইতে যে কেমন লাগবে আল্লাহই জানে। এতদিন তো এক তেল খাই আসছি, বাড়িতে সবসময় আমি সরিষার তেল খাইতাম, এখন বলতেছে ওইটাও খাওয়া যাবে না, সূর্যমুখীর তেল না হলে এবার অলিভ অয়েল খান। অলিভ অয়েল তো কিনতে গেছিলাম, দেখলাম 4-5 হাজার টাকার কম হয়ই না। লাস্টে এটা নিলাম, এটা 2100 টাকা দাম আছে। দেখি এটা কেমন, গন্ধ কেমন। গন্ধ সুন্দর আছে, গন্ধ ভালো আছেন। খাইতে কেমন লাগবে জানি না। সকালে ভাত বন্ধ করে দিছে। আমি তো আগে থেকে সকালে রাত্রে খাই না, আমার থাইরয়েডের প্রবলেম ছিল। এখন বলতেছে যদি পারেন দুপুরেও না খান, না খাইলে হয়। আমি বললাম যে দুপুরেও যদি না খাই বাঁচবো কীভাবে? পরে বলতেছে যে বিদেশিরা কীভাবে বাঁচে। এখন দেখেন বোঝায় কীভাবে ডাক্তারদের, ওনারা তো ওইভাবেই বড় হয়। বিদেশে যারা বাহিরে যারা থাকে তারা তো ভাত খায় না, তারা অন্য কিছু খাবার খায়, তারা সেভাবেই বড় হয়। এখন আমরা তো এইগুলা খাবার খাইতে খাইতে অভ্যস্ত। কী যে বিপদে পড়ছি আল্লাহ জানে। তো তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, অনেক কষ্টে আছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে তোমরা সবাই। আজকে জানো বন্ধুরা, বাজার থেকে আসার সময় আমার ছেলে তো জিদ ধরছে আম্মু গাছ লাগাবো। একটা গাছ লাগাইছে, ওর অনেক শখ। পরে আবার আসার সময় মাটি নিয়েছিলাম একটু, নিয়ে এসে যে দেখো পুরনো পানির বোতল ছিল, এগুলা কাটলাম, কাইটে তোমার এগুলোর মধ্যে মাটি ভরায় রাখলাম। পরে একটাতে মরিচের গাছ লাগানো হয়েছে আর একটাতে তোমার আলু লাগানো হয়েছে। আর আজকে একটা নতুন জিনিস দেখাবো, নতুন না হয়তো তোমরা এইভাবে খাইতে পারো। তো আমাদের গ্রামের ওইদিকে আমার মা চাচিরা দেখি পটল নিয়ে আসলে এরকমভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কাটে, কাইটা তোমার হচ্ছে ভাজি করে, অনেক মজা লাগে খাইতে। তো আমিও আজকে মনে করলাম আজকে ভাজি করেই হবে। তো এই যে দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে মাখাইতে হবে। প্রথমে তেল দেওয়া যাবে না, পানি যখন শুকায় আসবে তখন তেল দিতে হবে। তো সুন্দর করে মাখাইতে হয়, কারণ আমার দাদি বলে কি জানো, যে তরকারি মাখানো যত ভালো হয় সেটা নাকি স্বাদ অনেক বেশি ভালো হয়। তো এই যে দেখো আমার ভাজি হয়ে গেছে, অনেক মজা হয়েছিল খাইতে। কি বলবো বন্ধুরা, তোমরা বাসায় এভাবে ভাজি করতে পারো, খুবই ভালো লাগে খাইতে। সাথে সাথে ডাল হয়, অনেক ভালো লাগে। আর আমার তো শরীর ভালো না, আজকে ডাল আর রান্না করিনি, শুধু একটু ভাজি করলাম। আর রাতের বেলা রান্না করব না। এইদিকে বাচ্চাদের জন্য তো মুরগির মাংস রান্না করতে হবে। আমার ছেলে তো মাংস শুধু খাইলে পরে মুরগির মাংস খায়, অন্য কোনো মাংস খায় না। আর এইদিকে আমার জন্য দেখো তেলবিহীন করলা দিয়ে মাছ ঝোল করতেছি, আলুও খাওয়া যাবে না। কি বলবো, দুনিয়ায় মনে হয় আমি কিছুই খাইতে আসিনি, কিচ্ছু করার নাই। আর একদিকে দেখো আমার মেয়ে, দেখো কি অবস্থা করে রাখছে আমার রুমের, পুরা একদম আমার রুম না খেলনার দোকান কিছুই বুঝতে পারতেছি না। দেখো পর্দার টর্দা অবস্থা খারাপ একদম, চারিদিকে খেলনা এক এক করে সাজায় রাখছে এগুলা। সেইটা নাকি তার বাসা, বলে আম্মু এটা আমার বাসা। তো বিকালের দিকে ওর বাবা আনারস নিয়ে এসেছিল, কাটছি, কেটে সবাই মিলে খেলাম। ঠিক আছে, কেমন হলো সবাই জানাবে, অনেক অনেক। আর ভালো থাকবে, সবাই ভালো থাকবে।